হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে আসছি মাঠে। প্রতিদিনের মতো আমাকে মাঠে আসতে হবে, কারণ মাঠে আমাদের জীবন। কারণ মাঠে চাষবাস না করলে আমরা খাবো কি, তার জন্য আমি মাঠে চলে আসি। আর সম্পূর্ণ দেখতে পাচ্ছ মাঠটা একদম হলুদে ভরা। সরিষা ফুলগুলো হয়ে গেছে, কিছুদিন পর এগুলো নষ্ট হয়ে যাবে, মানে ঝরে তখন আবার ফল ধরবে সরিষা ফুলে, তখন দেখতে আর পাবো না এগুলোর দৃশ্য। আবার মাঠে আসছি, কাজ আছে অনেক, তাই মাঠে প্রতিদিন আসতে হচ্ছে আমাকে আর কি। তোমাদের মনে হতে পারে যে কৃষকদের খুবই টাকা, কিন্তু না, কৃষকদের কোনো টাকাই আমাদের কাছে টাকা না। কেন যে আমরা যতটা কৃষিকাজ করে, যতটা টাকা একটা ফসল করতে মানে হিসাব করে যদি খরচা করি, তাহলে আমাদের মাথা ঘুরে চক্কর খেয়ে আমরা সঙ্গে সঙ্গে ডেট হয়ে যাবে। কেন যে আমাদের যতটা টাকা খরচা করি ততটা টাকাই আমাদের কাছে আসে ফিরে। কেন যে আমরা যদি হিসাব করি তাহলে আমাদের একটুকু টাকা পাবো না। আমরা যতটা টাকা খরচা করি সেই জমিতে ওই তো টাকায় ফিরে আসে। একসাথে টাকাটা আমরা ফিরে পাই এক মোটাভাবে, সেই টাকাটা আমরা অন্য একটা কাজে ব্যবহার করতে পারি। তোমরা আগের ভিডিওতে দেখছো, আমি বলেছিলাম যে আমি একটা তিরপাল পলিথিন দিয়ে মানে একটা ধানের চারা লাগাচ্ছি। এবার এটা দেখছো, এই দেখতে পাচ্ছ তোমরা, সরিষা ভাঙ্গে আমি ধানের চারাটা লাগাচ্ছি। মানে কত ঘাটতি বলবো, তোমরা কি বলো, যে সরিষা লাগাচ্ছি সেগুলাকে আবার মেরে আমাকে উঠে সেগুলাকে আবার লাগাতে ধানের চারা। পৌষ মাসে লাগাচ্ছিলাম ধানের চারা, ঠান্ডায় প্রচণ্ড একদম সেই ধান শেষ, আমার মরে শেষ হয়ে গেলো। 100 টাকা কেজি আনছিলাম, 3000 টাকা 30 কেজি আনছিলাম, কিন্তু ওখানে সব মারা গেল, শেষ হয়ে গেল ঠান্ডায়। কিন্তু আবার এখানে একটা অনুতাপ, মানে তাপের পর তাপ আসছে আমার এখানে, আবার ইঁদুর খেয়ে নিচ্ছে বলতে পারো তোমরা। শুধু ধানগুলো ছিটা দিয়েছে, ভিজিয়ে ছিটা দিয়েছে পলিথিনের নিচে, কিন্তু মাটিতে আবার সেগুলোতে আবার আসছে ইঁদুর খাতে। কি আর বলবো বলো, তোমরাই বলবো আমার কি মানে কি করার ইচ্ছা আছে। সেগুলোকে মারার জন্য বিষ আনছি, একটু সন্ধ্যা টাইমে ওই বিষটা দিয়ে দিব।